গুড মর্নিং। অনুভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 7টা। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো এইধারে এইমাত্র ঘুম থেকে উঠলাম না, ঘুম থেকে যদি অনেকখানি ওঠা হয়ে গেছে। অন্যদিন সুসানা ডেকে ডেকে ওঠেনি, কিন্তু আজকে 6:30টায় ঘুম থেকে উঠে পড়ছে। উঠে পড়ে ও সুসানার বাবা রেডি হয়ে দুজনে চলে গেল ঘুরতে। আর হচ্ছে যে আজকে তাড়াতাড়ি উঠে পড়ছে, যেহেতু ও স্কুল বন্ধও দেয়নি, আবার হচ্ছে যে স্কুল আবার এও দিয়েছে, বন্ধও দিয়েছে। তো মানে দুরকম স্কুল এখানে মেসেজ দিয়েছি হলিডে, তারপরে স্কুল খোলা আছে। যদি পারে তো গেলেও যাওয়া যাবে, কারণ হাফ ডে হবে, শুধু স্ন্যাক্স নিয়ে যেতে বলছে, বই খাতা কিছু না। তো স্কুল ওপেন আছে, তো সেই জন্য ওকে বললো যে যেতে। ওর বাবা বলে না থাক, যেতে হবে না, যখন কিছুই হবে না তো এমনি হয়তো অনুষ্ঠান হোক যা হোক আর যেতে হবে না বলে দুজনেই চলে গেল ঘুরতে। আর আমিও এই ধারে ওরা যাওয়ার পরে আমি একটু ফোন টোন ঘাটাঘাটি করছিলাম, তারপরে এই যে উঠে এবার আমি কাজ সারবো। কিছুই ঘরে কাজ করা মানে কাজকর্ম কিছুই এখনো সারা হয়নি। তো সব থেকে প্রথমে বের করবো এই দেখুন পাখিটাকে। পাখিটা সকাল থেকে কেজেন মেজেন করছে, আর ওকে সকালবেলা যদি না বের করে দিয়ে হয়, মানে ঘর থেকে না বের করলে ও কন্টিনিউ এইভাবে চেল্লাতে থাকবে। তো যার জন্য ওকে বের করবো, বাদ বাকি তো তারপরে আছে থালা বাসন মাঝে মাঝে। তো কালকে সুসানার মানে হাফ ডে বলে আজকে, তো ভাবলাম যে রাতে আর বাসন টাসন মেজে রাখবো নি, তো সকালে মাজবো। যার জন্য ওই যে বাসন টাসন সব কাজ পড়ে আছে। তো চলো ঝটপট করে ছেড়ে নিই, তারপরে ওদের আবার খাওয়া রেডি করতে হবে, কারণ বলে গেছে কিছু খাওয়া রেডি করে রাখতে। তো আগে কাজগুলো সেরে নিই, তারপরে ওদের খাওয়া রেডি করবো। চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই, আর তার আগে পাখিটাকে বের করে দিই। তাকে যতক্ষণ না বের করতে আছে, এথায় একবার নিচে নাচছে, একবার ওপরে করছে, এই করতে আছে। ওকে আগে বের করতে হবে। এপাশে প্রায় কাজ সব সারা হয়ে গেছে, এবার হচ্ছে যে খাবারের জোগাড় করতে হবে। তো এপাশে বলতে বলতে এই দেখুন আমার কাজ মানে সব কাজ সেরে নিয়ে এই যে পেঁয়াজিটাও ভেজে নিচ্ছি। আর যেহেতু ওর বাবারা চলে আসবে, তো যার জন্য এই যে পেঁয়াজিটাকে ভাজতে লেগে গেছি। তো প্রথমে একবার হয়ে যাওয়ার পরে আর কিছু বাকি ছিল, তো সেগুলোকে চাপিয়েছিলাম। তো তার উপরেই প্রথমবারের যে পেঁয়াজিগুলো ছিল, তো সেগুলোকে আবার বিছিয়ে দিচ্ছি, মানে একটা একটা করে দিয়ে দিলাম। যেহেতু কড়াটা গরম আছে, তো পেঁয়াজিগুলোরও আবার গরম হয়ে যাবে। যেহেতু সুসানা আর ওর বাবা এখনও এসে পৌঁছয়নি, যার জন্য এইভাবে আবার কড়াতে রেখে দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এই ধারে দেখুন কি সুন্দর কচি কচি নিম পাতা ওর বাবা নিয়ে এসছে। তো আজকে ভাবছি আলু দিয়ে মাখা করব, আর নিম পাতা তো আলু দিয়ে মাখায় খুবই ভালো লাগে। তো যার জন্যে ভিজেছিল, ওটাকে বের করে রেখে দিলাম। তো রেখে দিয়ে এবার সে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। ওর বাবারা অনেকটাই দেরিতে এসছে, তো খাওয়া দাওয়া সেরে এই ধারে ওর বাবা রান্নাও চাপিয়ে দিয়েছে। তো আজকে ভাবলাম যে ইচ্ছে ছিল এই নিম পাতা দিয়ে আলু মাখা করব, কিন্তু সেটা আর ইচ্ছেটা পূরণ হলো নি। সুসানা ঘরে আছে বলে ওর বাবা দিয়ে চিকেন নিয়ে এলো। আর এপাশে হচ্ছে যে বেগুন ভাজা হয়ে গেছে, আর ওপাশে হচ্ছে যে উচ্ছে আদা রসুন দিয়ে, যেটা মানে উচ্ছে আমাদের বেশি করা হয় ঘন্ট বা যেটা হোক আর কি, তো ওটাই হচ্ছে। আর এপাশে হচ্ছে চিকেন। তো চিকেনটাকে ওখানে ওই যে পেঁয়াজটাকে ভেজে আগে তারপরে চিকেনটাকে দিয়ে দিয়েছে। আর এক পাশে অলরেডি আলুটাও ভাজা হয়ে গেছে, আর এপাশে যে এখনও মশলাটা বাটাবাটি হচ্ছে। তো আজকে ওর বাবা একটু অন্য রকমের চিকেনটা রান্না করছে, কারণ ওর বাবা এইভাবেই বিভিন্ন ধরনের চিকেন রান্না করে, যার জন্য আজকে চিকেনটাকে একেবারে অন্য রকমের করতেছে। আর আজকে হচ্ছে যে ওই যে পেঁয়াজটাকে ভেজে চিকেনটাকে দিয়ে দিয়েছে। তো তারপরে তার আগে কিন্তু যাবতীয় যা মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ টমেটো, তো সব এইসবকে আগে ভেজে নিয়েছি অল্প তেল দিয়ে, তারপরে ওকে শিলপাটায় বেটে রান্না করছে। ওই যে ওর বাবা এখনও বাটাবাটি ওর চলছে। আর এই ধারে সুসানাও স্নান করবে, তো যার জন্য সন্ধ্যে 9টা। আর বিকেল থেকে খাওয়া দাওয়ার পর থেকে তো আর কোনো রকম ভিডিও করিনি, তো যার জন্য ভাবলাম যে চলো একটু ভিডিওটা অন করি। আর এখন সন্ধ্যে প্রায় 9টাই বেজে গেছে।
আর অবশ্য যে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আলু ভাতে ভাত করছি, তো সেগুলো তো যে সবজি আছে, আর সেই জন্য আলু ভাতে ভাত চাপিয়েছি। আর এখানে যে সুসানাকে একটু পড়তে বসেছি, মানে ওর রান্না হচ্ছে আর এদের সুসানার পড়াও হচ্ছে। তো অনেকক্ষণ যদি সুসানা পড়তে বসছে, তো এবার ওকে খাইয়ে দাইয়ে ঘুম মানে দেবো। আর যেহেতু ওর ঘুমও চলে এসছে, সারা দুপুর না ঘুমানোর জন্যে ওর ঘুমও চলে এসছে, তো যার জন্য এই দেখুন একটু খেলা করতেছে। ভাতটা হয়ে গেলে চটজলদি ওকে খাইয়ে দেবো। আর হচ্ছে যে এধারে এই যে পড়তে পারছে, সামনে ওর ফাইনাল এক্সাম আছে। যেহেতু কালকে রবিবার ছিল, হয়তো না পড়তে বসলেও হতো, কিন্তু ওর সামনে এক্সাম বলে ভাবলাম যে একটু পড়তে অন্তত বসাই। আর না হলে হচ্ছে যে খুব একটা পড়তেও চাইবেনি কিছু না, তো যার জন্য একটু পড়তে বসালাম। আর পরীক্ষা মানে সবার হচ্ছে একটু টেনশন থাকে। ওরা তো হয়তো অনেকটাই ছোট, ওরা পরীক্ষা সম্বন্ধে কিছু বোঝেনি, কিন্তু মা বাবার তো একটু টেনশন থাকে। বাবার কথা তো বাদে দিলাম, কারণ তারা তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমাদের তো একটা টেনশন থেকে মানে হতেই থাকে যে কিভাবে পড়া করবে, কি বৃত্তান্ত। যেহেতু একটা বছর কাটিয়ে এসছে, মানে পরীক্ষা দিয়েছে, তো তারপরে বা এতগুলো দিনও দিয়ে দিয়েছে, কিন্তু তবু যখন এই ফাইনাল পরীক্ষাটা এসে, তো সবারই একটা হয়, যেহেতু ওরা এখনো পরীক্ষা সম্বন্ধে খুব একটা জানেনি, তো তবু হচ্ছে যে ফাইনাল পরীক্ষা মানে তো একটা থাকে যে কিরকম রেজাল্ট করবে, কি বৃত্তান্ত, তো এইসব নিয়ে হয়। বিশেষ করে আমার ওর পড়াটা হচ্ছে যে তামিল পরীক্ষাটা নিয়ে একটু বেশি টেনশনটা হয়। আরগুলো অতটা না হলেও কিন্তু তামিল পরীক্ষাটা নিয়ে খুবই একটা ভয় ভয় লাগে। তো যার জন্যে ওকে জেদ করে একটু পড়তে বসালাম। আর ওই ধারে হচ্ছে যে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওদের। অন্য সময় হচ্ছে এপ্রিল মাসে হয়, মানে আর বছর হয়েছিল, কিন্তু এই বছর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে আমাদেরও খুব একটা আনন্দ, খুব একটা ভালোও লাগছে। কারণ মানে মনের আশাটা পূরণও হবে, মানে দেশকে যাওয়ার জন্য। কারণ এতদিন ধরে ওদের পরীক্ষার জন্য না দেশকে যাবনি করে করে এতদিন টিকিটে কাটছিলাম না, কিন্তু তারপর মন্ত্রণালয় করে যদিও টিকিটে কাটছিলাম, তো ভাবছিলাম হয়তো ওদের পরীক্ষাটা জন্য হয়তো মনে হচ্ছে যাওয়া হবে, কিন্তু সাপোজ একটা টিকিট কাটিয়ে যাচ্ছিলাম, তো তারপর দেখলাম যে ওদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যার জন্যে হচ্ছে যে মানে এই বুধবার থেকে ওদের পরীক্ষা, আজকে তো শনিবার, তো এই যে সামনে বুধবার আছে, তো ওই বুধবার থেকে ওদের এক্সামটা হবে, ফাইনাল এক্সাম। তো তারপর হয়তো এই স্কুল মনে হচ্ছে বন্ধ দিয়ে দিবে, তো ওটা নিয়ে ওদের মিসের সাথে কথা বলতে হবে, বা প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কি হয়। তো তবু হচ্ছে যে পরীক্ষাটা হয়ে যাচ্ছে মানে একটা টেনশন ফ্রি হয়ে যাচ্ছে, দেশকে একটু কিছুদিনের জন্য ঘুরে আসা যাবে। তো যেহেতু আমাদের মানে ওর স্কুলের জন্য না টিকিটটা আমাদের যাবনি করে করে টিকিটটা এমন টাইমে কাটা হয়েছে, আমাদের টিকিট কিন্তু এখনো কনফার্ম হয়নি, আরএসি হয়ে আছে। তো দেখা যাক কি হয়, মানে কনফার্ম হবে বা কি। যদি না হয় তিনজন তো আর ওই আরএসি সিটেতে যাওয়া সম্ভব না, তো দেখা যাক, ওটা নিয়ে অতটা করিনি, কিন্তু তবুও ভেবে রাখছি যে মানে ঘর যাওয়া যাবে। তো সেটা নিয়ে খুব আনন্দ হচ্ছে। আর এদের একটু টেনশনও হচ্ছে ওর পরীক্ষাটা নিয়ে, যে কি করবে সুসানা, ফাইনাল এক্সাম। আগের বারটা তো মোটামুটি তো দিয়ে দিয়েছে, মানে এলকেজিতে যখন পড়তো, তখন অতটা অত খাতা ফাতা দেখাতো না, এক দুবার হয়তো দেখেছে। কিন্তু এইবারে যতবার পরীক্ষা হয়েছে সবগুলোই আর মার্কশিট টার্কশিটগুলো দেখেছে, মোটামুটি খুব ভালোই রেজাল্ট করছে। তামিলটাতে সব দিনের জন্য একটু খারাপই হতো, এইবারে ওটা নিয়েই ভয় হচ্ছে। তো দেখা যাক কি হয়। আর চলো, আর ভিডিওটা আগের মতন এখানেই শেষ করছি, যেহেতু ভিডিওটা কি বলে অনেকটা না বড় হয়ে যাবে, যেহেতু খুব একটা বড় না, সন্ধ্যা থেকে মানে সকাল থেকে খুব একটা ভিডিও করা হয়নি। আর তো যার জন্যে, তো চলো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে জানাই গুড নাইট। তো ওকে একটু, যেহেতু খুব তাড়াতাড়ি করছি, কারণ ওকে একটু খাই দাইয়ে দিলে ও একটু ঘুমিয়ে যাবে, কারণ সারা দুপুর তো ঘুমোয়নি, আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে বলছে ওই যে বেঁচে গেছে। তো যার জন্যে সারা দুপুরও ঘুমোয়নি, ওকে খুব তাড়াতাড়ি ঘুম চলে এসছে, তো যার জন্য আমি ভিডিওটা করছি, না হলে ও হয়তো টপ করে ঘুমিয়ে যাবে। তো চলো ওকেও খাইয়ে দিই, আর হচ্ছে যে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাইকে জানাই গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই টাটা।